হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা পর্যায় সারণীর যে এমসিকিউ সিরিজটা চলছিল সেখানে 41 থেকে 50 পর্যন্ত 10টা টপ লেভেলের এমসিকিউ করবো, যেগুলো পিওয়াইকিউ অর্থাৎ যেই মেন, ডব্লিউবিজেই, পিবিআরস, ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসছে সেই রকম 10টা কোশ্চেন আমরা আলোচনা করব। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা টোটাল ডিটেলস পেয়ে যাবে। শুধু এই ভিডিও নয়, যে কোনো ভিডিওই তোমরা যখন দেখবে তার ডেসক্রিপশন বক্সে চলে যাবে। আমাদের যত চ্যাপ্টারের অলরেডি এমসিকিউ হয়ে গেছে তাদের আমরা প্লেলিস্টটা দিয়ে দেবো, অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারের টোটাল প্লেলিস্ট পেয়ে যাবে এবং পর্যায় সারণীর প্লেলিস্ট দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা পার্ট 1 পার্ট 2 ভিডিওগুলো দেখে নেবে, তারপর তোমরা এই ভিডিওটা স্টার্ট করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের 41 থেকে 50 পর্যন্ত 10টা এমসিকিউ। তো 41-এর এমসিকিউটা কী আছে? নিম্নলিখিত কোন মৌলটির প্রথম ও দ্বিতীয় আয়নায়ন শক্তির মানের পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? এখানে দেখো, আমরা এটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট মানে এর বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কিন্তু NS2। গ্রুপ 2 এলিমেন্ট NS2, এটা স্ক্যান্ডিয়াম তোমরা জানো ডি ব্লক এলিমেন্ট। পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, অর্থাৎ NS1। অর্থাৎ NS1 মানে দেখো, এর NS1 এর বাইরের কক্ষটা হচ্ছে NS1। অর্থাৎ পটাশিয়াম আছে দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এর বাইরের কক্ষপথটা 4 নম্বর পর্যায়ে আছে, অর্থাৎ 4s1। তার মানে 4s1-এর আগে কিন্তু এর অষ্টক পূর্তি আছে, অর্থাৎ 3 নম্বর কক্ষপথটা কিন্তু এর সম্পূর্ণ আছে। তাহলে এ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে এর বাইরে কিন্তু একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস চলে আসবে। একটা ইলেকট্রন সহজেই ছেড়ে দেবে, একটা ইলেকট্রন সহজে ছেড়ে দেবে, কিন্তু তার আগে কিন্তু এই জায়গাটায় একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর যে ইলেকট্রন বিন্যাসটায় পৌঁছলো সেটা কিন্তু সুস্থিত। তাই ও কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা সহজে আর ছাড়তে চাইবে না। তাই প্রথম আয়নায়ন এনথালপি পটাশিয়ামের ক্ষেত্রে অত্যন্ত কম হবে, কারণ এটা যদি ছেড়ে দেয় তাহলে ওর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কিন্তু একবার সুস্থিত ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে ও কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা আর ছাড়তে চাইবে না। তাই দ্বিতীয় আয়নায়ন এনথালপির মান পটাশিয়ামের ক্ষেত্রে কী হবে? পটাশিয়ামের ক্ষেত্রে অনেক বেশি হবে। তাই এক্ষেত্রে সবথেকে বেশি পার্থক্য লক্ষ্য করা যাবে পটাশিয়ামের ক্ষেত্রে, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিলে পটাশিয়াম সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আগেরটাও জেইই মেন 2019, নেক্সট কোশ্চেনও জেইই মেন 2019। নেক্সট কোশ্চেন আছে দেখো, 119 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির ইউপ্যাক নাম। তো দেখো, এখানে 119 না দিয়ে তোমায় দিতে পারতো 109, তোমায় দিতে পারতো 121, এরম যা হোক দিতে পারতো। তো আমরা এখানে এমনভাবে পড়বো যাতে যাই দিক, যারই ইউপ্যাক নাম করতে দিক, আমরা যেন করতে পারি। তো সেক্ষেত্রে তোমায় কি জানতে হবে? কাকে কি বলে একটু জানতে হবে। দেখো, 0কে এখানে বলে নীল, 0কে বলে নীল, 1কে বলে আন, তোমরা বই খুললেই পেয়ে যাবে কিন্তু। 2কে বলে বাই, 3কে বলবো ট্রাই, 4কে বলবো কোয়াড, 5কে বলবো পেন্ট, 6কে বলবো হেক্স, 7কে বলবো সেপ্ট, লিখবো 7কে, 8কে লিখবো অক্ট, আর 9কে লিখবো এন। তাহলে 119-এর ইউপ্যাক নেমটা কি হবে? দেখো, 119 1-এর জন্য আসবে আন, 2-এর জন্য আসবে আন, সরি 1-এর জন্য আসবে আন, এটাও একই আছে। 1-এর জন্য এলো আন, আর একটা 1-এর জন্য এলো আন, 9-এর জন্য এলো এন। এবং তোমরা মনে রাখবে এগুলো নামের শেষে একটা IUM যোগ হয়। তো এই হয়ে গেল, পরপর যদি লিখি এটা হয়ে গেল এর ইউপ্যাক নাম। এবার তোমরা দেখো, এখানে 1-এ কে আছে? ইউ আছে, 2-এ আছে ইউ, আর 3-এ কে আছে? ই, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে ইউইউই। ইউইউইটা 119-এর ইউপ্যাক নাম শর্টে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, 43-এর কোশ্চেনটা, যে CN আর O এর মধ্যে প্রথম ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা?
ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। তাই তোমরা একটা জিনিস জানো, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। সেইখানে আমরা জানি প্রথমে কার্বন আছে, কার্বনের পর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, এই হচ্ছে পর্যায় সারণীতে ওদের অবস্থান। তো সেই লজিকে দেখতে গেলে অক্সিজেন ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। কিন্তু এনের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা দেখো তাহলে দেখবে 1s2, 2s2, 2p3 এনের ইলেকট্রন বিন্যাস, এটা ব্যতিক্রমী কিন্তু। এবার দেখো এখানে হাফ ফিল্ড আছে, এনের কিন্তু এখানে হাফ ফিল্ড অরবাইটাল আছে। এবার হাফ ফিল্ড অরবাইটাল থাকলে সে কিন্তু ইলেকট্রন ছাড়তেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না। তাই এখানে এই অর্ডারটা হতে পারত, কিন্তু এনের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত বলে এই ইলেকট্রন নিতে চাইবে না, তাই এনেরটা সব থেকে কম হয়ে যাবে। তাই এখানে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হবে অপশান বিটা, অক্সিজেন সব থেকে প্রথমে, এই যে সব থেকে প্রথমে, অর্থাৎ দেখো হওয়ার কথা ছিল CNO, এখানে এইটা পাল্টে যাচ্ছে, এটা ব্যতিক্রমীর জন্য এটা পাল্টে যাচ্ছে। তাহলে সব থেকে বেশি ও, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন। কেন নাইট্রোজেন লাস্টে? কারণ নাইট্রোজেন ইলেকট্রন আসক্তি তুলনামূলক কমে যাচ্ছে, কারণ তার বাইরের কক্ষপথের যে উপকক্ষটা রয়েছে 2p, ওটা 2p3 রয়েছে, ওটা হাফ ফিল্ড রয়েছে, তাই ওই ইলেকট্রন নিতে চাইবে না। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, যে মৌলটির তৃতীয় আয়নন এনথালপি সবচেয়ে কম বলেছে, সবচেয়ে কম মানে 3 নম্বর ইলেকট্রনটা বার করতে কম শক্তি লাগবে। আচ্ছা, নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে 3d8 4s2, কোবাল্টের করলে 27 3d7 4s2, 3d5 4s2, 3d6 4s2। ঠিক আছে, তো প্রত্যেকের দেখো দুটো করে ইলেকট্রন যদি বেরিয়ে যায় প্রত্যেকের, তাহলে এই দুটো করে সবাইকার বেরোবে। তোমরা জানো আগে 4sটা বেরোয়। এরপরে আমি দেখব যে কার ক্ষেত্রে 3 নম্বর ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরোবে। দেখো তোমরা বুঝতে পারবে, এফিটা 3d6 আছে, এবার এ যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে এ কী হয়ে যাবে, এ 3d5 হয়ে যাবে, এবং 3d5টা তোমরা জানো হাফ ফিল্ড অরবাইটাল হয়ে যাচ্ছে, ডিতে 10টা ধরে 5টা। তাহলে 3d6 কিন্তু 3d6-এ থাকতে চাইবে না, ও কেসায় চলে যেতে চাইবে, ও 3d5-এ চট করে চলে যেতে চাইবে। কেন চলে যেতে চাইবে? কারণ 3d6 থেকে ও যদি 3d5-এ পৌঁছে যায় তাহলে ও একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে এখানে 3d6 থেকে 3d5-এ ইলেকট্রন সব থেকে সহজে বেরিয়ে যাবে। বাকিগুলোতে দেখো এটাই ছাড়তে চাইবে না, যদি বলতো বেশি হবে তাহলে কিন্তু এরটা বেশি হতো, কারণ এ অলরেডি সুস্থিত, ছাড়তে চাইবে না। তোমায় বলেছে কম, মানে কে তাড়াতাড়ি ছাড়তে চাইবে 3 নম্বর ইলেকট্রনটা, তাহলে আমাদের উত্তর হবে এফিটা। নেক্সট প্রশ্ন দেখো, যে ইমেন 2020 সবই দেখতে পাচ্ছ, সবই ভালো ভালো এমসিকিউ, এগুলো সবই জয়েন্টেই এসছে বেশিরভাগ। তো নেক্সট কোশ্চেন বলছে FCl এইটা একটা জোড়া, SSC এটা একটা জোড়া, LINA এই একটা জোড়া, এই তিনটে জোড়ের মধ্যে প্রতিটি জোড়ের কোনটি ইলেকট্রন গ্রহণকালে বেশি শক্তি নির্গত করবে। অর্থাৎ এখানে যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা বলতাম তাহলে বলেছে প্রত্যেকটা জোড়ের মধ্যে কোন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, কিংবা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি। ইলেকট্রন গ্রহণ এনথালপির মান প্রত্যেকটা জোড়ের মধ্যে কোনটার বেশি, এইটা তোমায় জানতে চেয়েছে। তাহলে দেখো এফ আর সিএলের মধ্যে ইলেকট্রন আসক্তি আমরা জানি ব্যতিক্রম, সিএলেরটা বেশি হয়। ইলেকট্রন আসক্তি জেনারেলি কি হয়, এদিক থেকে এদিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। কিন্তু এই দুটো ব্যতিক্রম, এটা মনে রাখবে, সিএলেরটা বেশি। তাহলে প্রথমে কি হলো, সিএলেরটা হলো। তারপরে এস আর এসির মধ্যে তোমরা যদি গ্রুপে দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তাহলে এস আর এসির মধ্যে কার বেশি হচ্ছে, এসের বেশি হচ্ছে। তাহলে নেক্সট আসছে এস। আর হাইড্রোজেনের গ্রুপটা যদি আমরা দেখি, গ্রুপ 1 দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে কি বলেছি, হ্রাস পাবে। তাহলে এখানে বেশি কার হলো, লিথিয়ামের হলো। তাহলে
আমাদের সিএল হলো, এস হলো আর এলআই হলো, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেনটা দেখো, একটু বুদ্ধি করে করব আমরা, কারণ এত মুখস্থ রাখা সম্ভব নয়। নিম্নলিখিত কোন সেটটিতে কেবলমাত্র সন্ধিগত মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে? জেইই মেন 2020। তো এটা দেখো, তোমরা ভাববে সন্ধিগত মৌল, তার মানে আমরা জানি 21 থেকে 30 সন্ধিগত মৌল, 30টা যদিও নয়, এটা জিঙ্ক, কারণ এটায় সম্পূর্ণ ডি ইলেকট্রন আছে। তো মোটামুটি বলছি 21 থেকে 29 এই রেঞ্জটায় আছে। এটাকে আমরা বলি 3D সারি। তারপরে কারা আছে? 4D সারি আছে। তারপরে কারা আছে? 5D সারি আছে। তো এইগুলো তোমাদের 4D সারি, 5D সারি এত মুখস্থ রাখা কি সম্ভব? সম্ভব নয়। তাই এই এমসিকিউটা আমরা একটু চালাকির মাধ্যমে করব, ভালো করে খেয়াল করো। দেখো 21 থেকে 29 সন্ধিগত মৌল, তাহলে 21 থেকে আমি বলছি 29, বা তুমি 30 মনে রাখো, জিঙ্কটা, যদিও জিঙ্কটা সন্ধিগত মৌল নয়, তবু বলছি 21 থেকে 30 এরা সন্ধিগত মৌল, অর্থাৎ এদের শেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করছে। তারপরে কি করে 32টা সন্ধিগত মৌল হবে? হবে না, 21 থেকে 30-এ শেষ হয়ে গেছে, তার মানে আবার ঘুরে আস্তে আস্তে ওর একটু টাইম লাগবে, তাহলে এই অপশানটা হলো না। এখানে দেখো 9 ফ্লোরিন, আমরা ভালো মতো জানি ফ্লোরিন সন্ধিগত মৌল নয়, মানে এক একটা করে এটাও সন্ধিগত মৌল নয়, এক একটা করে আইডেন্টিফাই করব, বাদ দিয়ে দেবো। দেখো এটা ক্লোরিন সন্ধিগত মৌল নয়, বাদ চলে গেল। আচ্ছা, তারপরে দেখো আছে এইটাতে, এই যে বললাম 21 থেকে 30টা পেরিয়ে যাওয়ার পরে দেখো 37 সন্ধিগত মৌল নয়, কারণ ক্রিপ্টন হচ্ছে 36, ক্রিপ্টন 36, তারপরেরটাই আসছে 37, এটা গ্রুপ 1-এ যাবে, সন্ধিগত মৌল নয়। আচ্ছা, 21 সন্ধিগত মৌল, 25 সন্ধিগত মৌল, তাহলে তোমার চেনাগুলোর মধ্যে কোনো ডাউট নেই, তার মানে এইটা তুমি মনে না রাখলেও জানবে এটা রাইট অ্যান্সার, কারণ আগেরগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই একটা করে বাদ চলে গেছে। নেক্সট কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, জেইই মেন 2020 বলছে একটি মৌলের 5টি আয়নায়ন এনথালপির মান দেয়া আছে যথাক্রমে। 5টা আয়নায়ন এনথালপি মানে প্রথম ইলেকট্রনটা বেরোনোর পর বার করতে গেলে এই শক্তিটা লাগবে, দ্বিতীয় ইলেকট্রনটা বার করতে গেলে এই শক্তিটা লাগবে, তৃতীয় ইলেকট্রনটা বার করতে গেলে এই শক্তিটা লাগবে, চতুর্থ ইলেকট্রনটা বার করতে গেলে এই শক্তিটা লাগবে, আর পঞ্চম ইলেকট্রনটা বার করতে গেলে এই শক্তিটা লাগবে। তোমায় বলো যে মৌলটির যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত, মানে মৌলটির বলতে চেয়েছে বাইরের কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে। কি করে করব? খুব বুদ্ধিমত্তার কোশ্চেন এটা। দেখো দেখো এখানে খুব একটা জাম্প হয়নি, মানটার খুব একটা জাম্প হয়নি, 800 থেকে 2400, 2400 থেকে 3600, কিন্তু দেখো 3600 থেকে, ভালো করে খেয়াল করো, 3600 থেকে ওটা কোথায় চলে গেছে? 25,000। তাহলে কোথায় জাম্প হলো? এখানে একটা হাই জাম্প হলো। মানে দেখো এখানে এই যে 4 নম্বর যে ইলেকট্রনটা বেরোচ্ছে, সেখানে দেখো একটা হাই জাম্প হচ্ছে, তার মানে 4 নম্বর ইলেকট্রনটা যেটা বার করছি সেটা বার করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ সেখানে উচ্চ শক্তির প্রয়োজন হচ্ছে। তার মানে কি দেখলাম আমরা? 3টে ইলেকট্রন কিন্তু কম শক্তিতেই বেরিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এর বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন আছে। 3টে ইলেকট্রন ছাড়ার পর এ কিন্তু অষ্টকে চলে আসছে, অর্থাৎ নিষ্ক্রিয় জোনের মতো ইলেকট্রন বিন্যাসে চলে আসছে, যার কারণে 4 নম্বর ইলেকট্রনটা আমরা কিছুতেই বার করতে পারছি না। বুঝতে পারলে কি বললাম? যেমন ধরো আমি তোমাদের সুবিধা মতো দেখাচ্ছি, অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, 3s2, 3p1। দেখো এ কিন্তু এই ইলেকট্রনটাও ছেড়ে দেবে, এই দুটোও ছেড়ে দিতে চাইবে, কিন্তু 3 নম্বরটা ছাড়ার পর 3টে ইলেকট্রন যখন ও ছেড়ে দিল, তখন দেখো অষ্টকে চলে এসছে, তার মানে এখান থেকে 4 নম্বর ইলেকট্রনটাও কিছুতেই ছাড়তে চাইবে না। সেরামই কেস হচ্ছে এখানে, 3টে ইলেকট্রনের বার করতে গেলে কম শক্তি লাগছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। 4 নম্বর ইলেকট্রনটা তার মানে ছাড়ছে না, হাই এনার্জি লাগছে। কেন? তার মানে এই জায়গাটায়ও অষ্টক হয়ে পৌঁছে গেছে, তার মানে 3টে ইলেকট্রন ওর বাইরের কক্ষপথে ছিল। দেখো নেক্সট এমসিকিউ একটু আগেই করিয়েছি আমরা। আন আছে, আন মানে 1, নীল আছে, নীল মানে 0, এন আছে, এন মানে 9। তাহলে রাইট অ্যান্সার হলো অপশান এ 109। আশা করি একটু আগেই করিয়েছি, তোমাদের খুব একটা অসুবিধা হবে না, ব্যাকে গিয়ে দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে 1 থেকে 9 পর্যন্ত কি বলে কাকে। নেক্সট এমসিকিউ দেখো, জেইই মেন 2021 বলেছে কোন অক্সাইড যুগ্মটি আম্লিক প্রকৃতির। আম্লিক অক্সাইড কার অক্সাইডগুলো হয়? অধাতুর অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির হয়, অধাতুর অক্সাইড।
ধাতুর অক্সাইড এখানে হবেই না উত্তর। এবার দেখো অপশান এইটাতে দেখো ক্যালসিয়াম ধাতু আমরা জানি, এটাও দেখো গ্রুপ 2 এলিমেন্ট, বেরিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু। তাহলে এই যে তিনটেকে মার্কিং করেছি এরা কিন্তু ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড, কারণ কিন্তু ক্যালসিয়াম ধাতু গ্রুপ 2 এলিমেন্ট, বেরিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, এখানেও ক্যালসিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, কিন্তু এগুলো কিন্তু অধাতু, এগুলো পর্যায় সারণীতে ডান দিকে বিলং করছে, তাই এই অক্সাইডগুলো কিন্তু আম্লিক প্রকৃতির হবে। নেক্সট এমসিকিউতে দেখো Na+এর ব্যাসার্ধ দেয়া আছে 1.02 অ্যামস্ট্রং, বলেছে Mg2+ এবং Al3+এর আয়নীয় ব্যাসার্ধ কত হবে। তো আমরা এখানে জানি Na+, Mg2+ বা Al3+ এরা কিন্তু আইসো ইলেকট্রনিক, মানে এদের ইলেকট্রন সংখ্যা 10 10 10, প্রোটন সংখ্যা 11 12 13। তাহলে দেখো এদের যে অর্ডারটা হবে আয়নীয় ব্যাসার্ধের, প্রোটন যত বেড়ে যাবে, তার প্রোটনটা যত বাড়বে তত দেখো ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে, আকর্ষণটা বেড়ে গেলে প্রোটনের সংখ্যা বেশি হলে তার আকারটা একদম ছোট হবে। তাই এখানে দেখো অর্ডারটা হচ্ছে এদের আকারের এইটা, Na+এর আকার সব থেকে বড়, তারপরে Mg2+, তারপরে Al3+, কারণ Al3+এর ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা বেশি, তাই আকর্ষণটা বেশি হবে, আকারটা ছোট হবে। তাহলে এবার আমাদের Na+এর আকার দেওয়া আছে, আমরা সেই দিক থেকে এরপরে দেখব যে Mg+টা বড় হবে, Al3+টা ছোট হবে। তাহলে দেখো এই অপশানটায় দেখো Mg2+টা বেশি আছে, Al3+টা কম আছে, এটা ঠিক হতে পারে। এইটা দেখো কোনো মতেই হবে না, Mg2+টা কম, Al3+এর আকারটা বড়, এটা হবে না। এখানেও দেখো Mg2+এর আকার ছোট, Al3+এর আকার বড়, এটাও হবে না। এটাতেও দেখো অপশানে এটা বড় আছে, এটা ছোট আছে, মানে এই দুটো সম্ভাব্য হতে পারে। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে Na+এর আকার কিন্তু সব থেকে বড়, তারপর Mg2+, তারপর Al3+। এখানে Na+এর আকার কত দেওয়া আছে দেখো 1.02, তার থেকে Mg2+এর আকার কখনোই বেশি হবে না, Na+এর থেকে Mg2+টা কম হবে, তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এটা। অপশান এটা এই অর্ডারটা মেনটেন করছে, একমাত্র অপশান এ এই অর্ডারটা মেনটেন করছে, সব থেকে বড় Na+, তারপরে Mg2+, তারপরে Al3+। তো এই ছিল আজকের টপ 10 এমসিকিউ। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে 51 থেকে 60 পর্যন্ত PYQ নিয়ে। তো ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা চ্যানেলে যারা নতুন এসেছো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি কমেন্ট সেকশানে জানাও, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আমারও করতে অনেক ভালো লাগবে তোমাদের জন্য। তো আশা করব কমেন্টে তোমরা জানাবে ভিডিওগুলো কেমন লাগছে, প্রত্যেকে আশা করব কমেন্টে লিখে জানাবে ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে কি না। থ্যাংক ইউ।